সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বপরিভাবে চির প্রশংসিত কালামুল্লাহর ভাষায় মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সখা বাহরে আতা মজমুআল বাহরাইন সৈয়দুল মুরসলিন খাতামান নবিয়িন बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा जिसको कर दी अल्लाह ने कौसर भी आता आताए गायब दान नबी दो जहान जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर उपरे शत सहस्र सलाम दरूद बर्षित होक बोलुन अल्लाहुम्मा आमीन। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় সুযোগ্য সুদক্ষ বিজ্ঞ সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, আজকের তোলাবা ভবিষ্যতের যোগ্যতম ওলামা এবং সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে প্রত্যেককে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। गुलिस्तां में हूँ निगहत बांटता हूँ, हुसैनी घर की निस्बत बांटता हूँ। मुझे मत रोक ऐ दौरे हदीस, मैं जमाने को मोहब्बत बांटता हूँ। मेरी आना का भी सागर खंगाल दे अल्लाह, शराबे इसके नबी इसमें ढाल दे अल्लाह। मेरे ज़बां को से नू अलिफ से तर कर दे, मेरे ख्याल में है मीम डाल दे अल्लाह। मेरी आना का भी सागर खंगाल दे अल्लाह, शराबे इसके नबी इसमें ढाल दे अल्लाह। एक बार प्राण भरे दर्दे पाक पढ़ुन अल्लाहुम्मा सल्ले अला सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ेছি মহা মূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। ও মহান কিতাব, যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। দুনিয়াতে বহু মানুষের শখ থাকে যে যদি তাওরাত কিতাব পেতাম তো পড়তাম, ইনজিল কিতাব পেতাম তো পড়তাম, জবুর কিতাব পেতাম তো পড়তাম, तमाम আসমানি ছোট বড় কিতাব যদি পেতাম তো পড়তাম। এই রকম মনের শখ যারা রাখে, तमाम কিতাবে যা ছিল কোরআনের মধ্যে তা আছে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ये कुरान एमन मजबूत एमन शान एमन मर्तबा वाला, फिजिक्स एर भेतरे, केमिस्ट्री एर भेतरे, हिस्ट्री एर भेतरे, मैथ एर भेतरे, तमाम किताबेर मजमुआ हलो कुरान मजिद, जोरे पढ़ते हबे सुबहानाल्लाह। अल्लाह पाक घोषणा करते आছেন सुबहानाल्लाह, वो महामूल्यवान पवित्र कालाम मजिদের মধ্যে আমি সৌভাগ্যবশত ওই আয়াতে পাককে তেলাওয়াত করেছি। अल्लाह पाक घोषणा करें वरफ़अना लका ज़िक्रक, ए मेरे प्यारे महबूब, हमने आपके जिक्र को आपके लिए बुलंद कर दिया। जोरे पढ़ते हबे सुभान अल्लाह, और एकटुकु जोरे पढ़ते हबे सुभान अल्लाह। सुभान अल्लाह बिहमदी। ए साउंड एकटु ठीक करबे बटा, অসুস্থ মানুষকে অসুস্থ করিও না।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীর শানকে আল্লাহ এত উচ্চ, এত শান ও মার্তবা ওয়ালা করেছেন, যারা এই নবীর নিকটে এসেছে আল্লাহ তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করে দিয়েছে। जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सितारे हो गए, যারাই আমার নবীর নিকটে এসেছেন আল্লাহ তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করে দিয়েছেন। वो নবী সুবহানাল্লাহ, আল্লাহ গনি নবী পাক সাহিবে লাউলাকের শানকে আল্লাহ পাক এত উচ্চ করলেন, কিন্তু তবুও দয়ার নবী আমার অতি সাধারণ ভাবে জীবন যাপন করেন। এমন নবী যিনি সূর্যকে ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে দাঁড়িয়ে যায়, তবুও জীবন আমার নবীর অতি সাধারণ। এমন প্যারা নবী যিনি চাঁদকে যদি ইশারা করেন তো চাঁদ টুকরো হয়ে যায়, তবুও নবী পাক সাহিবে লাউলাকে জীবন অত্যন্ত সাধারণ ভাবে আপনি জীবন যাপন করতে আছেন। তাকাত এমন কে সুবহানাল্লাহ বিহামদিহি, হুকুমত তার এমন পাথরকে ইশারা করলে পাথর সাঁতার কাটতে কাটতে নবীর কদম তলায় চলে আসে, তবুও নবী পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহ সাধারণ ভাবে জীবন যাপন করতে থাকেন। সুবহানাল্লাহ, আমার নবীর শান ও শওকতকে আল্লাহ পাক এত উচ্চ, এত মার্তবা, এত শান ওয়ালা করে দিয়েছেন। এই জন্য তো সুন্নিরা সিনা ঠোকে বলতে থাকে যে আল্লাহর পরে ইজ্জত ওয়ালা যদি কেউ আছে, আল্লাহর পরে ইলম ওয়ালা যদি কেউ আছে, আল্লাহর পরে শান ও মার্তবা ওয়ালা যদি কেউ আছে, আল্লাহর পরে দেখতে সুন্দর যদি কেউ আছে, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার প্যারা আজকে প্রয়োজন পড়েছে, আজকে এই টাইমে প্রয়োজন পড়েছে আপনি যে পীর পছন্দ করুন, মুরিদ হয়ে যান, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু প্রয়োজন হলো দামানে মুস্তাফা থেকে ছিটকে যাবেন না, খবরদার। দামানে মুস্তাফা থেকে যেন আপনাকে ছিটকে দেওয়া না হয়। সুবহানাল্লাহ, দামানে মুস্তাফাকে আপনি যত মজবুতির সঙ্গে চেপে ধরে থাকবেন আপনার শান তত মজবুত হতে থাকবে। এ আমার প্যারা একটা জিনিসের দাঁড়ি পাল্লা আজকে আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। এই মজলিসে আমার শরীর অসুস্থ, হয়তো বেশিক্ষণ কিছু বলতে পারবো না, কিন্তু তবু আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাইছি একটা দাঁড়ি পাল্লা আপনাকে আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন, আল্লাহ পাক একটা নিয়ামত দান করেছেন যার নাম হলো ইসলাম। আল্লাহ পাক আপনাকে মুসলমান করেছেন আর একটা নিয়ামত দিয়েছেন যেটার নাম হলো ইসলাম। তো আপনি দেখুন আপনি মুসলমান কতটা আর আপনার ভিতরে ইসলাম আছে কতটা। মুসলমান মিথ্যা বলতে পারে, কিন্তু ইসলামে মিথ্যার কোনো জায়গা নেই। মুসলমান লোকের উপরে জুলম করতে পারে, কিন্তু ইসলামে জালিমের কোনো জায়গা নেই। আপনি নিজেকে মাপুন कि আপনার ভেতরে ইসলাম কতটা আছে। যখন মাপবেন তো নিজেকে জিরো পাবেন। আপনি মুসলমান দেখবেন তো হিরো পাবেন, কিন্তু যখন দেখবেন ইসলাম কতটা আছে তো আপনি নিজেকে জিরো দেখতে পাবেন। এই জন্যই আমার অনুরোধ যে যদি আপনাকে ইসলামের ভেতরে নিজেকে খুঁজে পেতে হয় তো একটাই উপায়, দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরে নেওয়া। আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে, নিজেকে মজবুত করবেন কিভাবে, তার একটাই উপায়। সুবহানাল্লাহ, নবী আমার পবিত্র জবানে ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। जब सुबहानअल्लाह जिसने मेरी सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा, मजबूती के साथ
सुबहानअल्लाह एमन तेमन भावे नय जिसने मेरी सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा आइंदा फसादी उम्मती जब उम्मत के दरमियान फसाद बर्पा हो कोनटा भालो कोनटा मंदो की करले बाঁচবো কোন দিকে গেলে বাঁচবো না যখন খুঁজে পাওয়া যাবে না মন উতাল ফাতাল করতে থাকবে নবী আমার বলতে আছেন সেদিন তুমি আহলে সুন্নাতুল জামাতের ভেতরে থেকে শুনে রাখো দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরে রাখিও নবী গো দামানে মুস্তাফাকে যদি চেপে ধরে থাকি সুন্নাতের উপরে আমল করি অটুট মজবুতির সঙ্গে চেপে ধরে থাকি তাহলে কি হবে আল্লাহর নবী বলেন ফালাহু তাদের জন্য আজরুন সওয়াব রয়েছে মিয়াতি শহীদ 100 শহীদের জোরে পড়তে হবে সুবহানাল্লাহ এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আজ যারা আল্লাহর ওলি হয়েছেন সুবহানাল্লাহ নবীর সুন্নাতের উপরে আমল করে ওলি হয়েছেন আমরা বলছি বাপজি বলছিলেন আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করে দিতে আছেন এমনি করে দিতে আছেন জি সুবহানাল্লাহি বিহামদিহি আমার নবীর সুন্নাতের উপরে যারা যত আমল করেছেন আল্লাহ তাদের শানকে তত উচ্চ করে দিয়েছেন যাই আজ কোন খানকার পীর সাহেবকে জিজ্ঞাসা করুন যে সুবহানাল্লাহ আপনার বাপ দাদা তো তিনি তার বাপ দাদার সুবহানাল্লাহ কারামত বর্ণনা করবেন বলেন হুজুর আপনার বাপ দাদার কারামত আর শুনবো না এখন আপনার শুনবো আপনার কি আছে আপনি দেখান সুবহানাল্লাহ বিহামদিহি এ আমার প্যারা তো পীর ও মুর্শিদ আপনাকে একটাই পথ দেখাতে পারে সেটা হলো সুন্নাতের উপরে আমল জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আর যদি আপনার পীর আপনাকে নামাজি বানিয়ে দিতে পারে আপনার পীর যদি দামানে মুস্তাফা ধরিয়ে দিতে পারে যদি আপনার পীর সুবহানাল্লাহ বিহামদিহি আপনাকে আশিকে রাসূল তৈরি করিয়ে দিতে পারে আপনার পীর আপনাকে দাড়ি রাখিয়ে দিতে পারে আপনার পীর এক কথায় নবীর গোলাম বানিয়ে দিতে পারে আপনার পীরও আবাদ আপনিও আবাদ আপনার পীরও আবাদ আপনিও আবাদ আমি পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে মহামূল্যবান ও আয়াতে পাক আল্লাহ পাক ঘোষণা করেন ওয়ারাফা'না লাকা যিকরাক এ मेरे प्यारे महबूब हमने आपके जिक्र को आपके लिए बुलंद कर दिया ए मेरे प्यारे महबूब चांद को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए सूरज को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए दरख्त को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए ए प्यारा मुस्तफा इशारा करके तो देखो सूरज को इशारा करके तो देखो सुबहानल्लाह बिहम्दिही सुबहानल्लाह बिहम्दिही इशारा करना तुम्हारा काम उसको खड़ा करके रख देना मेरा काम ए मेरे प्यारे महबूब इशारा करके तो देखो चांद को दो टुकड़े कर इशारा करना तुम्हारा काम उसको दो टुकड़े करके रख देना मेरा काम ये मेरे प्यारे महबूब जो कुछ बनाया सब तुम्हारे लिए सब कुछ तुम्हारे लिए ए मेरे प्यारे महबूब अबू जहल की मुट्ठी में इशारा करके तो देखो कलमा इशारा करना तुम्हारा काम उसी के हाथों में बंद मुट्ठी में कंकरियों को कलमा पढ़ाना मेरा काम सुभान अल्लाह सुबहानल्लाह बिहम्दिही আমার প্যারা সুবহানাল্লাহ ও নবীর আপনি আমি গোলাম সুবহানাল্লাহ আমার প্রাণপ্রিয় আমি খুব ভালোবাসি ছোট অনেক ছোট তখন উনি আমার ওখানে গেছিলেন দরবার শরীফে মাওলানা সাহেবকে আমি কোথায় লক্ষ্য করিনি যখন আমাকে বাপজি আমার দেখিয়ে দিলেন তখন আমি নিয়ে আসলাম ভালোবাসা যখন হয় তখন দূরে রাখতে পারা যায় না হ্যাঁ সুবহানাল্লাহ আপনাদের কারি সাহেব পাঁচতলা মসজিদের ইমাম হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ গনি এ আমার প্যারা যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো যে আপনি আমি যতই লাফাই না কেন দুনিয়াতে সুবহানাল্লাহ নিজে জানি কে কত বড় আপনি আপনার কাছে যদি বড় হতে চাহেন একটাই উপায় নবী পাকের সামনে তসবির কে রেখে দেওয়া নবীর জিন্দেগি যদি আপনার সামনে থাকে তা আপনার নবীর জিন্দেগি সামনে থাকলে
নবীর জিন্দেগি বলে দেবে। যেমন আয়না বলে দেয় আপনার দাড়িতে মুড়ি লেগে আছে না নাই, তেমনি নবীর জিন্দেগি বলে দিবে আপনার জিন্দেগিতে খামি কতটা আছে। আপনার জিন্দেগিকে যদি আবাদ করতে হয়, আপনি যে দিক থেকে আমার নবীকে দেখবেন ওই দিক থেকে আমার নবীকে ইমাম পাবেন। যে দিক থেকে দেখবেন, আমার বাপজি বলছিলেন, যিনি নাকাবাত করছিলেন কিছুক্ষণ আগে, উনি বলছিলেন হযরতে বেলাল, হযরতে বেলাল নবীর নিকটে আসলেন, আল্লাহ পাক বেলালকে গোলাম রাখলেন না, সুবহানাল্লাহ, এত শান আতা করলেন যে নবী আমার কাবার ছাদে উঠিয়ে দিলেন। হযরতে বেলালকে মারা হচ্ছে, উমাইয়া মারে, বেলাল সুবহানাল্লাহ আহাদ আহাদ করতে থাকে। হযরতে বেলালকে সুবহানাল্লাহ সুফিয়ান মারে, কিন্তু বেলাল আহাদ আহাদ করতে থাকে। হযরতে বেলালকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উমাইয়া মারতে থাকে, আবু জাহল মারতে থাকে, আবু লাহাব মারতে থাকে, আর শুধু বেলাল আহাদ আহাদ করতে থাকে। সুবহানাল্লাহ উমাইয়া হাঁপিয়ে উঠেছে, হাঁপিয়ে উঠার পরে বলেন, বেলাল তুঝে दर्द नहीं होता? बेलाल तुम्हाके की व्यथा पाई ना, तुम्हाके की दर्द है ना? बेलाल ने कहा दर्द होता है। ए बेलाल अगर दर्द होता है तो क्यों नहीं रोता है? बेलाल ने कहा रोऊं कैसे, सामने मोहम्मद प्यारे होता है। সুবহানাল্লাহি বিহামদিহি। এ আমার প্যারা সুবহানাল্লাহ, আজ সময় এসেছে ফিরে আসার, যে সুবহানাল্লাহ আজ আমাদের হয়েছে কি। আমি আসছিলাম রাস্তায়, একজন দুঃখ করে বলছে, হুজুর যদি কাদেরি মিয়ার মুরিদ কেউ হয়, আশরাফি মুরিদ হয়, ও কালিমীর ঘরে বিবাহ দেয় না। যদি কালিমীর মুরিদ হয় তো আশরাফির ঘরে বিবাহ দেয় না। ই আমাদের হলো কি? আমাদের একটাই পরিচয়, সেটা হলো আহলে সুন্নাতুল জামাত। কালিমি তার পরে, চিশতি তার পরে, কাদেরি তার পরে, সমস্ত কিছু তার পরে। আমাদের একটাই পরিচয়, আহলে সুন্নাতুল জামাত আমাদের পরিচয়। আর এই আহলে সুন্নাতুল জামাতের ভিতরে যদি টিকে থাকতে হয় তো একটা উপায় আছে। আচ্ছা বলুন, যদি ডান দিক থেকে ঝড়ো বাতাস আসে, পাতা কোন দিকে যাবে? বাম দিকে যাবে। যদি দক্ষিণ দিক থেকে বাতাস আসে, তাহলে বাতাস ঝড় পাতা কুটি কাটা নিয়ে কোন দিকে যাবে? বলুন না জি, উত্তর দিকে। আর উত্তর দিক থেকে যদি বাতাস আসে, দক্ষিণ দিকে। অর্থাৎ পাতাগুলোকে নিয়ে ওরা হাওয়া নাচানাচি করবে। এই টাইমে যদি দুইটা আমের পাতা একটা পাথরের তলায় ঢুকে যায়, ওকে আর কোন দিকের বাতাস ঠেলে বার করতে পারবে জি? সম্ভব হবে? ডান দিক থেকে বাতাস বইলেও পাথরের তলা থেকে পাতাকে বার করা সম্ভব হবে না। বাম দিক থেকে বাতাস আসলেও ওকে বার করা সম্ভব হবে না। তাহলে বোঝা গেল, যদি আমাদেরকে সঠিক থাকতে হয়, শক্ত মজবুতির সঙ্গে থাকতে হয়, দুনিয়ার কোন বাতাস, বদ আকীদা নামক বাতাস আমাদেরকে এদিক ওদিক না নিয়ে যেতে পারে, তাহলে ভারী পাথরের তলায় আসতে হবে। ওই পাথরের নাম হলো মাসলাকে আলা হযরত। ये আমার प्यारा সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। আমরা নবীর সুন্নতে পাককে ছেড়ে দিয়েছি। এ মুসলমান একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার প্যারা নবী গো, মুসলমান কি কখনো চুরি করতে পারে? আল্লাহর নবী বললেন, শয়তানের ফেরেবে পড়লে করতেও পারে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান কি জিনা করতে পারে? আল্লাহর নবী বললেন, শয়তানের ফেরেবে
বহুকে পড়লে করতেও পারে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি কখনো মিথ্যা বলতে পারে? আল্লাহর নবী বলতে আছেন, কখনো না, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। কিন্তু আজ মুসলমানের ঘরে দেখেন মিথ্যা ছড়াছড়ি হয়ে গিয়েছে। এ আমার প্যারা, আমরা তওবা করব আজকের মজলিসে যে আমরা মিথ্যা কম বলবো। বলেন ইনশাআল্লাহ। মিথ্যা কম বলবো, বলেন ইনশাআল্লাহ। বেশি আমল করার দরকার নাই, একটা আমল করুন যে জিন্দেগিকে আপনার আবাদ করে দিবে। আপনি নিজের হেফাজত করবেন, তবেই আল্লাহ আপনার হেফাজত করবেন। মাওলানা সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি, আব্বু একটা টাইম ছিল আমি ছবি তুলতাম না, আজও তুলি না, মনের বাহিরের লোকে ছবি তুলে। আমি কত স্টেজ থেকে নেমে পালিয়ে গেছি, এমনকি পাথর চাপড়ের স্টেজ থেকেও নেমে পালিয়ে গিয়েছি। একটা মজলিসে তাওসিফ রাজা হুজুর ছিলেন, তাও আমি স্টেজ থেকে পালিয়ে গেছি। তো যখন আমি পালিয়ে যেতে পারতাম, যখন ছবি তুলতাম না, বকে দিতাম, লোকের মনে দুঃখ দিয়েও সরিয়ে দিতাম, তখন আমার ছবি যে তুলতো তার মোবাইল চুরি করে যদি তুলতো, তার মোবাইল হ্যাং হয়ে যেত, তার মোবাইলের চিপ নষ্ট হয়ে যেত, না হলে মোবাইলই বন্ধ হয়ে যেত। কিন্তু যখন আমি বলা ছেড়ে দিলাম, তো আল্লাহ হেফাজত করা ছেড়ে দিল। এখন যে ছবি তুলে ওর মোবাইল মনে হয় ভালো হয়ে যায় আরো। হ্যাঁ, তো যখন আপনি নিজের হেফাজত করবেন, তো আল্লাহ আপনার হেফাজত করবে। বেশক বেশক, সুবহানাল্লাহ। খোদার কসম, ये নবীর মঞ্চে বলতে আছি, 2017 সালে হজ করতে গিয়ে যেমনই আমি মিনাতে গিয়ে পায়খানার লাইন দেখলাম, মনের ভিতরে চমকে উঠলো, জি আল্লাহ, এখানে যাব কি করে? দাঁড়িয়েই আছি, চান্স পাই না। ফিরে এসে বললাম, মাওলা তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্ব বিষয়ে পরিক্ষমতাবান। নবী গো, ইয়া রব্বুল আলামিন, তোমার নবীর সাদকায় এতটুকু ভিক্ষা দান করো, এই জমিনের সাদকায় এতটুকু ভিক্ষা দান করো, যতদিন মিনাতে থাকবো ততদিন পায়খানা পেশাব যেন না হয়। খোদার কসম বলতে আছি, মিনাতে যতদিন ছিলাম পায়খানা পেশাবের নামগন্ধ ছিল না। এর কারণ হলো আপনি আপনার হেফাজত করবেন, তো আল্লাহ আপনার হেফাজত করবে। আপনি যদি নিজেকে নামাজি বানাতে চাহেন, তো আল্লাহ আপনাকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেবেন। আপনি যদি নিজের পবিত্রতার হেফাজত করেন, আল্লাহ আপনাকে পবিত্র রাখার ব্যবস্থা করিয়ে দেবেন। আপনি নিজের হেফাজত করবেন, আল্লাহ আপনার হেফাজত করিয়ে দেবে। এ আমার প্যারা, সুবহানাল্লাহ। একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন হরদম ज़बान पाक नबी मुहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ये हमार प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक एमन शान एमन मर्तबा अता करेছেন। ये हमार प्यारा आज केमन अवस्थाय अपनी अपनार नबीर नाम निते आছেন। ये हमार प्यारा आज दुनियार बुके देखते पाওয়া যায় पीर मुर्शिदेर दरबार, आले रसूलेर दरबार, ना आले रसूल मौजूद, आरो अन्यान्य आले रसूलও मौजूद, पीर मुर्शिदও मौजूद, और कवाली होते आछे, मानुष नाचते आछे। आमी हैरान হয়ে যাই, रब्बुल आलामीन की হলো উম্মতি মুহাম্মাদীর কে তোমার নবীর আওলাদ বসে আছে আর তাদের সামনে কেমন করে নাচে। এ আমার প্যারা, আমি हैरान হয়ে যাই, কসম খোদার বলতে আছি, আমি हैरान পরেশান হয়ে যাই কে সুবহানাল্লাহ, আল্লাহর ওয়ালিদের ওরস হতে আছে আর ওইখানে ছেলে মেয়ের পাল্লা পাল্লি কাওয়ালি আরম্ভ হয়েছে। এ আমার প্যারা, আমি हैरान হয়ে যাই
এরা কিসের দিনের প্রচার করে না লোক জমায়েত করে। এ আমার প্যারা, লোক জমায়েত করা আমাদের উদ্দেশ্য না, আমাদের আসল উদ্দেশ্য হলো আল্লাহর নবীর পথে নিয়ে আসা, নবীর গোলাম বানিয়ে লওয়া। এ আমার প্যারা, আজ একটা উরসে পাকে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমি ওই উরসে পাকে গেছিলাম। ওই উরসে পাকের মেলা, ছেলে মেয়েদের আটা আটি, মিলাদুন নবীতে গিয়ে দেখি সুবহানাল্লাহ 20 থেকে 25টা লোক বসে আছে। এ আমার প্যারা, ওইখানে গিয়ে যেমনই আমি বললাম কে সুবহানাল্লাহ এই রকম মেলা করা হারাম, এই রকম মেলা করা চলবে না। সুবহানাল্লাহ নাচানাচি আর যাত্রা থিয়েটার, সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালির উরসে থিয়েটার কিসের জন্য আসবে? আল্লাহর ওয়ালির উরসে পুতুল নাচ কি করতে আসবে? আল্লাহর ওয়ালির উরসে জুয়া খেলা কি করতে আসবে? আমি যেদিন বললাম তার পরের বছর থেকে আমাকে আর নেয় না। এ আমার প্যারা, নেয় না সেটা বড় কথা নয়, ওরা ফিরলো না ওটা বড় আমার দুঃখ। এ আমার প্যারা, সুবহানাল্লাহ আজ কোথায় আপনি আমি হারিয়ে গেছি। আজকে যদি দিনকে বাঁচাতে হয় তো সুবহানাল্লাহ, আজ যদি দিনকে বাঁচাতে হয় তাহলে একটাই উপায়, মাদ্রাসাকে আবাদ করে দেওয়া। আজকে যদি দিনকে বাঁচাতে হয়, যে খানকা থেকে ইসলাম প্রচার হয়েছে, যে খানকা থেকে ইসলাম প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে গেছে, আজ ওই খানকা থেকে ইসলাম শেষ হতে লেগেছে। এই আমার প্যারা, আজকে পীরের পা চুষতে হয়, না চুষলে পীর রাগ করে। একটা জায়গা কুশিপুর বলে গ্রাম, নলহাটির সরজমিনের কাছে, ওখানে একজন পীর একজন মহিলাকে নিয়ে সামনে বসিয়ে দিয়ে বললেন, তুমি আমাকে দেখো, জান ভরে দেখে নাও। সুবহানাল্লাহ, আমি আমার মুরিদের কাছে শুনলাম, মুরিদকে জিজ্ঞাসা করলাম ওরে কেন বসিয়েছিল? বলছে পীর সাহেব বললেন তুমি যদি আজকে ভালো করে না দেখো, কাল হাসরে তুমি চিনতে পারবা না। আমি বললাম আরে যদি পীর সাহেবের কাছে, পীর সাহেব গ্রামে আছে না চলে গেছে? বলে আছে হুজুর, 4 দিন থাকবে। বলে আজকে যাও, পীর সাহেবকে বলো হুজুর আমার একটা আত্মীয় রয়েছে, সে অন্ধ, ওকে কি মুরিদ করবেন? যদি বলে হ্যাঁ, তো বলছে জি তাহলে ও তোমাকে দেখবে কি করি? ও তো 2 চোখে অন্ধ। বলছে আরে আমার কারামতি এমনি, আল্লাহ সেদিন চিনিয়ে দিবে। বলে আল্লাহ যদি অন্ধকে চিনিয়ে দেয় তো মহিলাকে সামনে আসার কোনো দরকার নাই, তাদেরকে আল্লাহ চিনিয়ে দিবে। আজকে সুবহানাল্লাহ পীর সাহেবের পা টিপতে হচ্ছে কেন? পীর সাহেবের বিবি নাই, পা টিপার জন্য তার চাকর বাকর নাই। মুরিদের মেয়েকে কেন পা টিপতে হবে? বলছে ওইটা তো আমার বেটি। বলে হ্যাঁ তোমার বেটি, 100 বার তোমার বেটি, কিন্তু এটা এমন বেটি বিবাহের প্রস্তাব দিলে বিয়া হয়ে যাবে। এটা এমন বেটি তুমি জমির ভাগ দিবা না। ওই বেটি তোমার পায়ে হাত দিতে পারে যে বেটির সঙ্গে তোমার বিবাহ হারাম। ওই বেটির সঙ্গে তোমার পায়ে হাত দিতে পারে যে বেটি সুবহানাল্লাহি বিহামদিহি যে জমির ভাগ পাবে, ই তোমার ত্রিসীমানায় আসতে পাবে না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আজ নবীর দিন কোথায় চলে গেল? আজকে যদি সত্যিকারেরই দিনকে বাঁচাতে হয় তো মাদ্রাসাতে জান ঢেলে সুবহানাল্লাহ পয়সা দিতে হবে। আচ্ছা বলুন তো কি বলে, ইন্ডিয়ার পয়সা যদি আমি বাংলাদেশে নিয়ে যাই, 500 টাকা দোকানে দেই, তো আমাকে 3টা চকলেট দিবে? হ্যাঁ দিবে না। বলে হুজুর এই টাকা চলবে না, আপনি যতই পীর সাহেব সৈয়দ দাদা হন, ইন্ডিয়ার টাকা আমার এখানে কোনো দাম নাই। ওই টাকাটাকে যদি আমি বাংলাদেশের টাকায় বদলে নিই তাহলে আমাকে বলবে 1 বয়াম পুরাটাই দিয়ে যান। যদি আমার ইন্ডিয়ার টাকার দাম কত আছে এইটা যদি বুঝতে হয় তো ওকে ডলারে পরিণত করতে হবে। ইন্ডিয়ার টাকার দাম কত আছে এই টাকাকে যদি বুঝতে হয় তাহলে আমাকে রিয়ালে পরিণত করতে হবে। তেমনি আজকে মার্কাজ খোলা আছে,
মাদ্রাসা মদিনাতুল উলুম যদি কবরে নেকিতে তাবদীল করতে হয় তো টাকাকে এখানে লাগিয়ে নেকিতে তাবদীল করে দিতে হবে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जश्ने दस्तार बंदी, जश्ने दस्तार बंदी, जामिया निजामिया मदीनतुल उलूम, जामिया निजामिया मदीनतुल उलूम, हुजूर साहिबे सज्जादा, हुजूर साहिबे सज्जादा। ये हमार प्यारा सरकार গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাই যে খানকাহ থেকে আমি এসেছি আপনাকে জিজ্ঞাসা করলো হুজুর সারা সারা রাত্রি ওয়াজ শুনি, সারা সারা রাত্রি জলসা শুনি, আলিমে দিন রা তারা যোগ্য সুযোগ্য সুদক্ষ আলেমরা বক্তব্য রাখেন, কিন্তু মনে হয় এই আমলটা করব, এই আমলটা করব, সারা রাত পার হয়ে যাওয়ার পরে ভুলে যাই। হুজুর আমাকে শর্টকাট একটা আমল বলে দিন যে আমলের উপরে কাজ করলে আল্লাহ আমাকে মুমিন বানিয়ে দেবে। সরকার গোলাম আলী দস্তগীর বলতে আছেন, শোনো আমি তোমাকে ছোট্ট আমল বলে দিতে আছি, আল্লাহ তোমাকে শুধু মুমিন নয় কামিল মুমিন বানিয়ে দিবেন, ইয়ানি আল্লাহর ওলি বানিয়ে দিবেন। হুজুর তাহলে বলে দিন। বলে শোনো, যে জায়গা গেলে আল্লাহ অপছন্দ করেন, যে জায়গা যাওয়া ওই জায়গায় আল্লাহ যেন তোমাকে কখনো দেখতে না পান, যে কাজ করলে আল্লাহ অপছন্দ করেন ওই কাজে লিপ্ত আল্লাহ যেন তোমাকে দেখতে না পান, যে কাজ করলে আল্লাহ রাজি আল্লাহ যেন সবার আগে ওই জায়গায় তোমাকে দেখতে পান, যে কাজ করলে আল্লাহ রাজি হয়ে যান ওই কাজে লিপ্ত আল্লাহ যেন সবার অগ্রে তোমাকে দেখতে পান, এইটার উপরে আমল করলেই আল্লাহ তোমাকে অচিরেই ওলি বানিয়ে দিবেন। ये हमारे प्यारा सुभानअल्लाह बिहम्दिही अल्लाह पाक घोषणा करें, ए मेरे प्यारे महबूब हमने आपके जिक्र को आपके लिए बुलंद कर दिया, नबी को अपनार जন্য আপনার জিকিরকে উঁচু করে দিয়েছি। আজ দুনিয়ার বুকে লোক কত ফিতনা পয়দা হয়েছে, কেউ কেউ বলে আবু বকর সিদ্দিক জোর করে খেলাফতে বসে গেছে, কত বড় মাজাল দেখো, এই জিহবা কত লম্বা। আরে আবু বকর সিদ্দিক ওই ব্যক্তির নাম, দুনিয়াতে লোক নিজের বেটিকে 2 কাঠা মাটি দেয়, নিজের বেটিকে সুবহানাল্লাহ 5 লাখ টাকা বিবাহতে দেয়, আর আবু বকর ওই ব্যক্তি যিনি নিজের বেটিকে জান্নাতের টুকরা আতা করে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শান, আপনার মার্তবা, আপনার রতবা আল্লাহ এত উচ্চ করেছেন, আমার নবীর নিকটে যত এসেছেন আল্লাহ তাকে তত উচ্চ করে দিয়েছেন। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। হযরতে আবু বকর সিদ্দিক একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লাম। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত্রিতে সুবহানাল্লাহ নামাজ পড়িয়ে নামাজ নিয়ে আসতে আছেন। এই জন্যই তো আমি প্রত্যেক জায়গায় কমবেশ বলি, এ আমার প্যারা মুসলমান, নামাজকে আঁকড়িয়ে ধরেলেন আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, নামাজকে আঁকড়ে ধরেলেন আপনার জামিরকে পবিত্র করে দেবে, নামাজকে আঁকড়ে ধরেলেন আপনার জীবনকে সুন্দর করে সাজিয়ে দেবে। নামাজ বড় মূল্যবান সম্পদ, নামাজকে আঁকড়ে ধরেলেন, নামাজ আপনার মওতকে আসান করিয়ে দেবে, নামাজকে আঁকড়ে ধরেলেন, নামাজ আপনার মওতের সুবহানাল্লাহ ঈমানের সঙ্গে মওত হয় তার ব্যবস্থা করিয়ে দেবে। নামাজ বড় মূল্যবান সম্পদ, নামাজকে আঁকড়ে ধরেলেন, নামাজ এত মূল্যবান সম্পদ, নামাজ আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, এ আমার প্যারা কবরের সওয়াল জবাবকে আসান করিয়ে দেবে। নামাজ বলে আমাকে আঁকড়ে
ধরে লাও, আমি মূল্যবান সম্পদ। তোমাকে যখন কবর থেকে উত্তোলন করা হবে, নবীর ছত্র ছায় জায়গা করিয়ে দেব। নামাজ বলে আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে লাও। নবী পাক সাহিবে লাবলাকের সুবহানাল্লাহ পবিত্র হাত দ্বারা আবে কাউসারের পানি পান করিয়ে দেব। নামাজ বলে আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে লাও। আমি নবী পাক সাহিবে লাবলাকের পবিত্র হাত দ্বারা সাফায়াতের ব্যবস্থা করিয়ে দেব। নামাজ বলে আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে লাও। নিমেষে সুবহানাল্লাহ পুলসিরাত পার করিয়ে দেব। নামাজ বলে আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে লাও। তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ গানি সাদায়ে সালামুন কাওলাম মির রাব্বির রহিমের নাদা শুনিয়ে দেব। নামাজ বলে আমি মূল্যবান সম্পদ, সুবহানাল্লাহ আমাকে আঁকড়ে ধরে লাও। আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দেব। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাত হলো নিরালা। যারা এই নবীর সুন্নাতগুলিকে একটু একটু করে নিয়ে নিজেদেরকে জিনাত আতা করেছে, আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দিয়েছেন, আল্লাহ তাদের জীবনকে নিরালা করে দিয়েছেন, আল্লাহ তাদের জীবনের পাককে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহ শান উচ্চ বুলন্দ বালা করে দিয়েছেন। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি বিহামদি আমার নবীর নিকটে হযরত আলী আসলেন। হযরত আলীর শান ও শওকতকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিলেন। আমার নবীর নিকটে ওমর আসলেন। হযরত পাক নবী পাক সাহিবে লাওলাকের সাদকায় আল্লাহ পাক হযরত ওমর ফারুকের শানকে নিরালা করিয়ে দিলেন। এ আমার প্যারা আল্লাহর নবী সবচাইতে মূল্যবান সম্পদ যেটা আপনাকে আমাকে দিলেন, ওইটা হলো এ আমার প্যারা যেখান থেকে মাওলানা পিছিয়ে, যেখান থেকে পীর সাহেব পিছিয়ে, যেখান থেকে সাধারণ অসাধারণ অনেকের সবারই সবাই না হলেও মোটামুটি কিছু লোক পিছিয়ে, সেটা হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার না করা। এ আমার প্যারা এই টোটাল জায়গায় যদি একবার দেখতে যাই, এখানে কেউ না কেউ ফেল করে বসে আছে। মা বাপের সঙ্গে যেন আপনার আমার সুন্দর ব্যবহার হয়। মা বাপ যাদের বেঁচে আছে, এ আমার প্যারা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। ওমরে ফারুক জিজ্ঞাসা করেন, এ আল্লাহর রাসূলের মুআজ্জাজ সাহাবীরা, এরা নবী পাক কার জন্য দাঁড়িয়েছেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ে হযরত ওমর ফারুক, আপনার কি জানা আছে? ওই দেখুন মহিলা যিনি আসতে আছেন, উনি হলেন দুধ মা হালিমা। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিশ্বের নবী বলেন, আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, সুবহানাল্লাহ তাহরিমা বেঁধে নেই, এমন টাইমে আমার জননী মা আমনা যদি ডাক দেয়, বেটা মোহাম্মদ, আমি নামাজ ছেড়ে লব্বাইক বলে হাজির হয়ে যেতাম। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हुजूर साहिबे सज्जादा, हुजूर साहिबे सज्जादा, जश्ने दस्तार बंदी, जश्ने दस्तार बंदी। सुबहानल्लाह बिहमदी। ये আমার প্যারা আল্লাহ গানি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি ওযুর পরে 3 বার ইন্না আনজালনা পড়ে, কতবার? 3 বার ইন্না আনজালনা পড়ে, একবার যদি পড়ে, আল্লাহ পাক তার 50 বছরের এমন ইবাদত, যার সারা দিন রোজা, সারা রাত রোজা কাটলো, এ আমার প্যারা সারা দিন রোজা এবং সারা রাত্রি নামাজের মধ্যে কাটলো, সব সময় জিকরে ইলাহিতে ব্যস্ত থাকলো। এই রকম ভাবে যদি সুবহানাল্লাহ 50টি বছর আল্লাহর ইবাদত করে, সুবহানাল্লাহ যত নেকি হবে। ওযুর পরে একবার ইন্না আনজালনা পড়লে ততটা নেকি আমল নামায় লিখে দেওয়া হবে।
সুবহানাল্লাহ, বেশক। দুইবার সূরা কদর ইন্না আনজালনা ওযুর পরে যদি কোনো ব্যক্তি পড়ে, এ আমার প্যারা মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যে সওয়াব আতা করেছিলেন সেই সওয়াব তাকে আতা করে দেওয়া হবে। তিনবার যদি পড়ে ওযুর পরে সূরা কদর ইন্না আনজালনা, না সুবহানাল্লাহ, জান্নাত না দেখে মরবে না। এ আমার প্যারা জোহরের পরে যদি কোনো ব্যক্তি 100 বার পড়ে পহেলা কালমা তাইয়্যিব, আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে maaf করে দেবেন। যতই গুনাহ থাক আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে maaf করে দেবেন। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। কোন ব্যক্তি যদি পড়ে দরুদ শরীফ আর 50 বার, কতবার 50 বার রাত্রে এশার নামাজের পরে যদি 50 বার দরুদ শরীফ কেহ পড়ে, আল্লাহর নবী বলেন কাল হাসরের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সঙ্গে মুসাফা করব। আল্লাহ যেন এই আমল করার তৌফিক দান করেন। আমি তো মনে করেছিলাম কিছুই বলতে পারবো না, তাও কোথাও এখানে ঠেকলাম। আমার গাড়ি কখনো লহাপুরের স্টেশনে, কখনো বর্ধমানে, কখনো কলকাতায়। যাই হোক আমি নিজের শরীরের দিকে একবার তাকাই আর একবার আপনাদের দিকে তাকাই, এইভাবে বক্তব্য রাখলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে গোলামে মুস্তাফা বানান। আমার সমস্ত বক্তব্যের সারাংশ হলো যে পীরেরই মুরিদ হন কিন্তু নবীর পাকের সুন্নাত থেকে সরে যায় না, নবীর দামানে পাককে চেপে ধরুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন আর মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।